नमस्कार बंधुरा आजकेर पर्वे तैरी करे देखाबो शिम पाकोड़ा। एखन शिमेर सीजन चलछे और रान्नाघरे किन्तु शिम थाकेई। रान्ना करार परेও बेश कयेकटा शिम बेঁচে যায়, আমরা কি করব বুঝতে পারি না। তাই আমার মতন করে শিম পাকোড়া তৈরি করে নিন। গরম ভাতে ডালের সাথে কিংবা বিকেলে চায়ের আড্ডাতেও খেতে ভালো লাগবে। তো প্রথমেই আমি 10 থেকে 12টা শিম দুই পাশের আঁশটা ফেলে দিয়েছি আর ভালো করে শিমগুলো ধুয়ে নিয়েছিলাম। আর দেখুন সবগুলো শিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার শিমের পাকোড়া তৈরি করার জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে আমি 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখানে 50 গ্রাম বেসন আছে, তবে আপনারা যেরকম শিম নেবেন সেই আন্দাজেই বেসনটা দিয়ে নেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দেওয়ার কারণে পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে, তাই আমি শুকনো আতপ চালের গুঁড়ো দিচ্ছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি পরিমাণ সাদা তিল। সাদা তিলের কিন্তু কোনো ফ্লেভার নেই, পাকোড়াগুলো যাতে দেখতে সুন্দর লাগে আর খেতে ভালো লাগে সেই জন্যই আমি দিচ্ছি। সাদা তিল কিন্তু সবার ঘরে সবসময় থাকে না, আপনারা চাইলে সাদা তিলটাকে স্কিপ করতে পারেন। সাদা তিল দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে আপনারা যদি চান ঝালের জন্য চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, দুটোর একটা দিয়ে নিলেই হবে। সাথে বেটারের স্বাদ মতো হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়োও একই সাথে দিয়ে দেব। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দিয়ে নেব গরম মশলার গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব উপকরণগুলো চামচ দিয়েই ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা করা যাবে না, ঘন রাখতে হবে। পাতলা হয়ে গেলে শিমের গায়ের থেকে পিছলে পড়ে যাবে, তাই ব্যাটারটা আমি একদম ঘন করে নিচ্ছি। ঠিক এই রকম ভিডিওতে দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আমি কিন্তু ব্যাটারটা একদম ঘন করে নিয়েছি। ব্যাটারটা রেডি করে নেওয়ার পর বাটিটা সাইডে রেখে দেব। আজকের এই নতুন রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শিমগুলো এবার ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে আমি 1 কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি। আর ফুটন্ত জলে হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো খুন্তি দিয়ে একটু সেট করে নেব। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। শিমগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ না করে নিলেও হবে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে শিমগুলো আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। শিম পাকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম, আর এতক্ষণে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা শিমগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর ব্যাটারটা দেখুন শিমের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে, কারণ ব্যাটারটা আমি একদম ঘন করে নিয়েছি। ঠিক এইভাবে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। আর এদিকে আমি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিয়েছি। 2 চামচ পরিমাণ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এতে করে পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পকোড়া গরম তেলে দিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন, তাহলে দেখবেন যে পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। গরম তেলে একটা একটা করে শিম পাকোড়া আমি দিয়ে নেব। প্রথমে আমি 6টা পাকোড়া দিয়েছি, বাকিগুলো আমি পরে ভেজে নেব। এবার শিম পাকোড়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পকোড়ার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর পকোড়াগুলো ভেজে নেওয়ার সময় দেখুন শিমগুলো কিন্তু ভেতর থেকে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে যদি শিম বেঁচে যায় তাহলে আপনারা এইভাবে পাকোড়া তৈরি করে নিন, দেখবেন গরম ভাতে ডালের সাথে কিংবা চায়ের সাথেও খেতে ভালো লাগবে। আজকের শিম পাকোড়ার রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।